একবার ভাবুন তো, আপনার একটি অন্যায়, একটি অপমান, একটি জুলুম যদি কিয়ামতের দিন আপনার সব নেক আমল ধ্বংস করে দেয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো কাউকে হত্যা করিনি, কিন্তু ইসলাম কি শুধু হত্যা করাকেই জুলুম বলে? যদি আপনি কখনো কোনো গরিব মানুষকে অপমান করে থাকেন, কোনো কর্মচারীর হক নষ্ট করে থাকেন, পরিবারের দুর্বল কারো সঙ্গে অন্যায় করে থাকেন, অথবা কারো চোখে অশ্রু ঝরার কারণ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব জালেমের জন্য আল্লাহ তাআলা কি ভয়াবহ পরিণতি নির্ধারণ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আজ আমাদের সমাজে খুবই সাধারণ হয়ে গিয়েছে। দুর্বল মানুষের উপর জুলুম। কেউ অর্থের জোরে জুলুম করছে, কেউ ক্ষমতার জোরে, কেউ পরিবারের দুর্বল সদস্যের উপর, কেউ কর্মচারীর উপর, কেউ এতিমের সম্পদ দখল করছে, আবার কেউ নিজের কথার মাধ্যমে মানুষকে অপমান করছে। কিন্তু মনে রাখবেন, মানুষের আদালতকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহ তাআলার আদালতকে কখনো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। জালেমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারীও থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ তাআলা জালেমদের ভালোবাসেন না। প্রিয় উপস্থিতি, জুলুম শুধু মারধর নয়, কারো হক নষ্ট করা, মজুরি আটকে রাখা, দুর্বলকে ভয় দেখানো, এতিমের সম্পদ খেয়ে ফেলা, স্ত্রীর প্রতি অন্যায় করা, প্রতিবেশীর অধিকার নষ্ট করা, এসবই জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। একবার কল্পনা করুন, গভীর রাতে একজন অসহায় মানুষ যার চোখে ঘুম নেই, সে কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারছে না, তাই দুহাত তুলে আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, আপনি আমার বিচার করুন। সেই দোয়া যদি আল্লাহর দরবারে পৌঁছে যায়, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো পদ, কোনো সম্পদ জালেমকে রক্ষা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হবে। তিনি আরো বলেছেন, আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন, কিন্তু যখন তাকে পাকড়াও করেন তখন আর ছাড় দেন না। তাই কেউ যদি আজ ভালো অবস্থায় থাকে, তা দেখে মনে করবেন না যে সে আল্লাহর শাস্তি থেকে বেঁচে গিয়েছে। আল্লাহ তাআলা সুযোগ দেন যাতে মানুষ তওবা করে ফিরে আসে, কিন্তু সেই সুযোগ চিরদিন থাকে না। আজ যদি আমাদের দ্বারা কারো উপর অন্যায় হয়ে থাকে, তাহলে আজই ক্ষমা চাই, মানুষের হক ফিরিয়ে দেই। কারণ কিয়ামতের দিন টাকা পয়সা নয়, নেক আমল দিয়েই হিসাব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম থেকে বাঁচার, মানুষের হক আদায় করার এবং ন্যায় বিচারের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রব্বাল আলামিন।